দিবে কেউ পেয়ে থাকেন আমরা বার খোঁজ কিভাবে আপনার হারিয়ে গেল আপনার শ্বশুর? এতে আপনি বলেন। বসিয়ে রেখেছিল 3 নম্বর গেটে বসেছিল। কোথায় এটা, কোথায়? কলকাতা মেডিকেল হসপিটাল। কলকাতা মেডিকেল হসপিটাল। কি করতে গেছিলেন? কলকাতা মেডিকেল হসপিটালে রেডিয়েশন থেরাপি ছিল, ওখানে মেডিসিন নেওয়ার জন্য গেছিল। তারপরে ওখানে বসিয়ে রেখে ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছিল, ওখান থেকে বসিয়ে রেখেছিল যে ওখান থেকে 3টে 5-এ বেরিয়ে গেছে। তো ওর সঙ্গে লোক ছিল কি ছিল না আপনারা? হ্যাঁ, দুজন ছিল। দুজন ছিল? হ্যাঁ, দুজন ছিল। একজন ওনার কাছে বসেছিল, একটু অন্যমনস্ক হয়েছিল, মানে মোবাইল আর টাকা হারিয়ে গেছিল আগের দিন রাতে, ওই জন্য একটু অন্যমনস্ক হয়ে গেছিল। তাই এবার ও বসেই ছিল, শুয়ে থেকে এবার ও অন্যমনস্ক হওয়ার কারণে ও উঠে চলে গেছে। দিয়ে কোথায় গেছে আর খুঁজে পাওয়া যায়নি। দুজন মিলে আবার খোঁজাখুঁজি করেও পায়নি। যাই হোক, আমরা শুনলাম তার মুখ থেকে তার শ্বশুর তার হারিয়ে গেছে কলকাতা পিজি হসপিটাল মেডিকেল, কলকাতা মেডিকেলে হারিয়ে গেছে। কেউ যদি দেখে থাকেন, স্ক্রিনে ফটো দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ফোন করবেন। কেউ যদি দেখে থাকেন, অসুস্থ সে রুগীটা খুবই দুর্বল, কেউ দেখে থাকলে। গায়ে সবুজ সোয়েটার আছে, মাথায় লাল টুপি আছে, পরনে সাদা লুঙ্গি আছে, আর এক বয়স 80-85 এরকম হবে। যাই হোক, এটা তার বৌমা তার শ্বশুরের কথাটা তুলে ধরলো। এবার তার মেয়ের মুখ থেকে আমরা শুনবো যে তার বাবা বাইরে থেকে কিভাবে হারিয়ে গেল। আপনার বাবা কিভাবে হারিয়ে গেল যদি বলেন আপনারা এই ক্যামেরার সামনে। আমার আব্বু আমার 2 ভাই নিয়ে গেছিল ওষুধ আনতে। তারিখটা বলবে। তারিখটা বলেন, কত তারিখে নিয়ে গেছিল? সোমবারে নিয়ে গেছিল। সোমবারে নিয়ে যাওয়ার পর আপনার ডাক্তার দেখাতে যে ডাক্তার দেখাতে যে তোমার ওখানে বসেছিল একটা ভাই, আর আরেকটা ডক্টরের কাছে গেছিল কাগজপত্র দেখাতে। তো আমার আরেক ভাইয়ের তোমার মোবাইল আর টাকা হারিয়ে গেছে, সে কারণে হয়তো টেনশন করছিল, তার জন্য হয়তো ধ্যান দেয়নি। সে তার শেষ সুযোগে আমার আব্বা চলে গেছে, তখন থেকে আর ধরে পাওয়া যাচ্ছে না। যদি কেউ পেয়ে থাকেন আমরা বার খোঁজ দিবেন। তো যাই হোক, তার বাবা হারিয়ে গেছে, সে খুব দুঃখিত, সে কান্না করছে। আপনারা কেউ যদি দেখে থাকেন, অবশ্যই আমাদের ফেসবুকের মাধ্যমে ছাড়া হবে, আপনারা ফটো দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে। এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন, প্রচুর ভাবে শেয়ার করবেন, যেন খুঁজে পাওয়া যায় সেই ব্যক্তিকে। যে খুঁজে দিবেন তাকে হয়তো ব্যক্তি হিসাবে তাকে পুরস্কার দেওয়া হবে। তার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ফোন করবেন। আর স্ক্রিনে ফটো দেওয়া থাকবে, কেউ চিনে থাকলে ফোন করবেন অবশ্যই। মুর্শিদাবাদ থেকে বলছি সেলিম শেখ, ধন্যবাদ।